হাসান মামুনের তুলনায় উনি 100 ভাগ পিছনে যায়। উনি কিন্তু বিএনপি এলাকারও কান্দাইবে। এই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার লাগে উনি একটু ভূমিকা নিয়েছে যে আওয়ামী লীগ বাতিল করে দিতে পারে, জীবনে নির্বাচন করতে পারবে না। বিএনপি এলাকা কিন্তু বলছে যে না, নিবন্ধন আওয়ামী লীগে থাকবে। একজন লাগে ব্যক্তিগত ভাবে জায়গা জমিলে শত্রুতা থাকতে পারে, কিন্তু হাসান মামুন লোক তো কেউ লোক নাই আছে। যদি আপনারা মনে করেন যে হোসেন আদার ওই দল করে আমার আর এক দল করা লাগবে, সেটা ভুল। এই ভুল কাজ কেউ করেন না। আজকে কয়েক মাইয়ে গেছে ছোট ছোট আর পুরো আমাকে বাড়তে, আমি ঘরের মধ্যে যাই সময়ের মারে কয় যে ট্রাক মাকড়ায় ভোট দিয়ে এখন আবার আমার মাইয়ে বসে গেছি গায়ে ট্রাক মাকড়া বাড়ি ঘুমে এখন আর কথাবার্তা কয়। শোনেন, যদি হাসান মামুন এমপি হয়, রঙ্গবালদি ইউনিয়ন কমপক্ষে 8 দিন থরথরাই কাঁপবে কাপের সরে। আর যদি এই ঘোড়া মাকড়া এমপি হয়, তা কি রঙ্গবালদি কাঁপবে না কাঁদবে? আমরা কি কান্দুই নিয়ে কাম করতে চাই না আসুন নিয়ে কাম করতে চাই? পরিশেষে এই ভিপি নুরুল হক নূর উনি 300 সিটে নির্বাচন করবে। উনি খালি কয়েক একটা দলের প্রধান। উনি 300 সিটের মধ্যে এখন সারা বাংলাদেশে 1 সিটি নিয়েছে। এত বড় নেতা একটা সিটে দাঁড়াইছে কা? উনি একটু আগে বলছে কাউসার হোসেন কামাল বা এই বাসু যে গোয়েন্দার ইসরায়েলের গোয়েন্দা সংস্থার উনি একজন এজেন্ট। উনি হাজার হাজার কোটি টাকা ইসরায়েল দিয়ে আনছে। এই যে ওনার যে সভাপতি আসলে রেজা কিবরিয়া, এই দল থেকে পদত্যাগ করে চলে গেছে। উনি বলে যে আমার বিএনপি সাপোর্ট দিয়েছে, বিএনপি সাপোর্ট দেয় নাই। এই যে 5ই আগস্ট যে আন্দোলনটা বাংলাদেশে হয়েছে, ওই সময় কয়েকটা দল আসলে বিএনপি হয়ে লগে আসলে, ওই সময় তারেক রহমান বলছে যে আগামী নির্বাচনে সব দল লইয়া আমি নির্বাচন করবো। এই লেগে ওনার দলের একটা সিট দিয়েছে। উনি দলের প্রধান, এই লেগে ওনার একটা সিট দিয়েছে। এই লেগে আমাকে হাসান মামুন কিন্তু বাদ পড়ে গেছে। উনি ভিপি হয়েছে শেখ হাসিনার লাগে হাতে পায়ে ধরিয়ে মা বলাইয়া ভিপি হয়েছে। এবার শেখ হাসিনা এই দেশে লড়ানোর লেগে প্রথম আন্দোলনটাই উনি আরম্ভ করছে। উনি যদি বন্ধুরা আমার ঠান্ডায় আদিম কথা কইতে কিন্তু গলা ভাঙিয়ে গেছে, বুঝছেন? পরিশেষে আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমি আপনাদের ক্ষতি করতে পারি, বাপকা ক্ষতি করতে পারে, কাইসু করতে পারে, আতিক করতে পারে, কিন্তু হাসান মামুন করে নাই। 12 তারিখে ভোট দিয়া আমরা হাসান মামুনকে জয় করিয়া 13 তারিখ যেন ঢোল কাকড়া বাজাইয়া জয় ধ্বনি বাজাতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।